হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি কালিয়াচক চ্যাপ্টার 1 সেই মুভিটার ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা আজকের ডেটেই মানে 29 মে 2024-এ রিলিজ হয়ে গেছে। জাস্ট কয়েক ঘন্টা আগে রিলিজ হয়েছে। ট্রেলারটার ডিউরেশন হলো 2 মিনিট 30 সেকেন্ড এবং এই মুভিটা কিন্তু ডিরেক্ট করতে চলেছে রাতুল মুখার্জি। আমি ইন্ট্রোটা একটু দিয়ে নিই। স্ক্রিপ্টের দায়িত্বে আছেন হলো অতনুল তনুজ ঘোষ এবং ট্রেলার সাউন্ড যে মিক্সিংটা, ট্রেলার আপনারা যে সাউন্ডটা দেখতে পেয়েছেন সেটা দিয়েছিল সম্রাট রয়। ডিউপির দায়িত্বে রয়েছে রোহান কে সহ আরও অনেকে, সবার নাম আমি এখানে বলছি না। রোহান কে থেকে যেহেতু স্টার্টিং ছিল সেহেতু আমি তাদের নামটা বলছি। কাস্টিংটা আমি একটুখানি বলে নিচ্ছি যাদের ছাড়া এই মুভিটা সম্ভব হতো না। অসীম ফার্স্ট টাইম, এটা অসীমের কিন্তু ডেবিউটেন্ট মুভি অসীম। এছাড়া রূপাঞ্জনা মিত্র অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় তাকে এখানে দেখা গেছে। পার্থ সারথী, তারও একটা ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার এখানে রয়েছে। দেবপ্রসাদ হালদার, সে যথেষ্ট ভালো বর্ষিয়ান অভিনেতা, তারও এখানে কিন্তু ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। ট্রেলারটা দেখে আমার যা মনে হলো। এছাড়া দেবপ্রতিম দাশগুপ্ত রয়েছেন, পূজা সাহা নিউ ফেস, মৃন্ময় দাস রয়েছে সিনেমা, যার ইউটিউব চ্যানেল। তো এবার আমি যদি বলি, কালিয়াচক বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু মানে রীতিমতো এমন এমন কাজ হয় যে কাজগুলো কিন্তু ধারণার বাইরে। অস্ত্রশস্ত্র সহ থেকে শুরু করে ট্রাফিকিং থেকে শুরু করে অনেক অসামাজিক মানে কার্যকলাপ সেখানে ঘটে। এখানে কিন্তু একটা ডায়লগ আমার পরিষ্কার মানে মানে দুর্দান্ত লেগেছে ডায়লগটা। সেটা হলো যে এখানে আমরাই পুলিশ, আমরাই জজ। তার মানে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল সেই জায়গাটা। আর একটা ডায়লগ আমার ভালো লেগেছে, যেটা কিন্তু একদম ট্রেলারের শেষে, সেটা হলো আমরা মানে কোনো কাজের জন্য জীবন দিতেও পারি, নিজেদের 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 লোকদের কথা বলছি, নিজেদের লোকদেরকে জীবন দিতেও পারি, জীবন নিতেও পারি। সেখানে যে মেইন যে ক্যারেক্টারটা, তার হাতে একটা ছবি, এই সেই ছবিতে প্রায় 5-6 জন রয়েছে। তার মধ্যে প্রত্যেকগুলো মুখ এরকম মার্ক করা, শুধু একটা মুখ আনমার্ক, মানে যে যার হাতে এই ছবিটা রয়েছে। এবং এখানে কালিয়াচক যে জায়গাটা, সেই জায়গাটা কি ডেঞ্জারাস জায়গা, সেই জায়গাটাকে যেভাবে দেখানো হয়েছে এবং এখানে বেশ কিছু ব্রুটালিটি দেখানো হয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। খুব যে একটা এমন এমন যে ব্রুটালিটি, যেটা আপনারা দেখতে পারবেন না, সহ্য করতে পারবেন না, সেই ব্যাপারটা নয়। রূপঞ্জনা মিত্রকে বেশ ভালো এখানে দেখাচ্ছে অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর হিসেবে। যদিও এখানে আমি আর বেশি কিছু বলছি না। যাই হোক, রূপাঞ্জনা মিত্রকে মানে অনেকদিন পর আমরা দেখতে পাবো একটা বেশ ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। সে যেরকম বলছে যে এরকম অনেক সাংবাদিকদের সামনে বলছে নো কমেন্টস, আর একটা জায়গায় যেমন বলছে সেখানে শুধু তার ভয়েস ওভারটা শোনা গেছে, তাকে দেখা যায়নি। মানে একদম ট্রেলারের একদম এন্ডিংয়ে যে আজকের মধ্যেই যে করে কথাগুলো মানে আর কি বার করতে হবে, কনফেশনটা আজকের মধ্যে বার করতে হবে, সেই ব্যাপারগুলো রয়েছে। এবং এবং অ্যাকশন ওরিয়েন্টেড একটা মুভি, এবং চ্যাপ্টার 1 যেহেতু বলা হচ্ছে, অতএব ধরা যেতেই পারে যে এই মুভিটা হয়তো বা দুটো ভাগে বা তিনটে ভাগে আসছে। এবং আমি যদি রাতুল মুখার্জির কথা বলি, অ্যাজ এ ডিরেকশন হিসেবে তার ডিরেকশন কীরকম সেটা আমি জানি না। খুব তিনি হয়তো বা ডেবিউটেন্ট ডিরেক্টর। এবং সত্যি কথা বলতে এখানে কিন্তু তার যে যে কাজটা মানে বেশ স্কেলটা কিন্তু বেশ ভালো, ভিএফএক্সেরও বেশ কিছু কাজ আছে এবং অ্যাকশন ওরিয়েন্টেড একটা মুভি। অসীমকে কিন্তু ভালো লাগছে, ফার্স্ট টাইম তিনি একটা মুভি করতে চলেছেন, একটা নিউ ফেস। কখনো কিন্তু দেখে কিন্তু তাকে কখনোই মনে হচ্ছে না যে তিনি প্রথম একটা মুভি করতে চলেছেন। আমার কিন্তু তার ক্যারেক্টারটা বেশ ভালো লাগছে। একটা জায়গায় যেমন সে বলে যে আমার কম্পিউটার লাগবে, তখন হয়তো মোস্ট প্রবলি তার বাবা বা তার পরিজনের যে বড় কেউ, সে তখন একটা মানে একটা চর মারে। তারপরে দেখা যাচ্ছে যে সেই কম্পিউটারের মধ্যে বিভিন্ন অস্ত্রশস্ত্র সে দেখছে, কী করে সে মার্ডার উইপনগুলোকে ইউজ করতে পারে সেটা। এবং তার একটা গ্রুপ রয়েছে, অন্য হয়তো বা একটা রাইভালরি একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যে মারামারি, একটা অন্যরকম একটা মুভিও হতে চলেছে। যে মুভিটা কিন্তু 14 জুন কিন্তু আসতে চলেছে। হ্যাঁ, 14 জুন আসা মানে কিন্তু মুভিটা কিন্তু বুমেরাং এবং অযোগ্য দুটো মুভির সাথে কম্পিট করবে। যদিও তাদের ততদিনে 1 সপ্তাহ পার হয়ে যাবে, তারা সেকেন্ড উইকে গিয়ে তাদের সাথে কিন্তু কম্পিট করবে। কিন্তু তারপরে আমি বলবো যে বুমেরাং এবং অযোগ্য মুভির সাথে কালিয়াচক চ্যাপ্টার 1টা যে যখন কম্পিট করবে, তখন কিন্তু অ্যাকচুয়ালি আসল লড়াইটা কীরকম হয় সেটাই কিন্তু দেখার। আমার মনে হয় বেশ ভালো হবে। আমার কিন্তু কালিয়াচক চ্যাপ্টার 1-এর ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে। একটা ব্ল্যাক একটা ডার্ক একটা টোন রাখা হয়েছে, এবং সবথেকে বড় কথা এর বিজিএমটা ভালো লেগেছে। এবং 2 মিনিট 30 সেকেন্ডের ট্রেলারটা এমন আহামরি কিছু নয় যে একদম সব কিছু যে দেখিয়ে দেওয়া হয়েছে সেটা নয়। একদম যে
ট্রেলারটার মধ্যে সব কিছু মানে ওভার দ্য টপ একটা কোনো ব্যাপারও নেই, আবার বিলো অ্যাভারেজ ব্যাপারও নেই। একটা ট্রেলারকে যেভাবে কাট করতে হয়, যেভাবে এডিট করতে হয়, সেই জিনিসটা কিন্তু কালিয়াচক চ্যাপ্টার ওয়ানে আমি অ্যাটলিস্ট অন্তত খুঁজে পেয়েছি। সব মিলিয়ে কিন্তু কালিয়াচক চ্যাপ্টার ওয়ান জমে যাবে। আপনারা সপরিবারে মুভিটা দেখতে আসবেন, সপরিবারে আসবেন না, নিশ্চয়ই ছোটোদের নিয়ে আসবে না, কারণ এখানে যেহেতু একটা ব্রুটালিটির ব্যাপার রয়েছে, একটা সিনের কথা রয়েছে, আমি বলতে চাই সেখানে ওর একটা লোকের গলা কাটছে, গলাটা যে কাটছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং তখন একটা অপুর মতো হাসি। অতএব এই মুভির মধ্যে অনেক ব্রুটালিটি, অনেক সিনস রয়েছে, যে সিনগুলো বাচ্চাদের দেখা একদমই উচিত না। কাজে এই ছবিটা একদম বড়দের জন্য ছবি, হয়তো বা এই মার্কা ছবি এটা হতে হবে। তা সব মিলে কিন্তু আমার কালিয়াচক চ্যাপ্টার ওয়ানটা কিন্তু আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনি আমাকে কানেক্ট করতে পারেন। এবং কালিয়াচক চ্যাপ্টার ওয়ান ট্রেলারটা দেখুন, জাস্ট ফাটাফাটি আগুন হয়েছে। আমার কিন্তু ট্রেলারটা বেশ বেশ দিব্য লেগেছে। টিল দেন, স্টে টিউন, টাটা।